গুড মর্নিং ফ্রম বনগা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30 আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর আজকে আমাদের সাথে আজকে তো পিলিয়ন বলবো না, কি বলবো আজকে, তন্ময়দা, সেই কেদারনাথ ভাইবস আজকে হবে। আরও দুজনের আসার কথা ছিল কিন্তু তারা আসেনি। ওখানে গিয়ে একজনের সাথে যদিও দেখা হবে, টেকনিক্যাল ইস্যু আর কি, মানে আমাদের যে রাশিয়ান বন্ধু ছিল মিস্টার সুমিত অধিকারী, আচ্ছা সে আসেনি। তো যাই হোক, প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা যাই, কারণ আজকে কিন্তু আমরা বাইক নিয়ে বেরোইনি। আজকে আমাদের শ্রদ্ধেয় দাদার মাথা খারাপ করে দিচ্ছিল, মানে রিল্যাক্সে যাবে। এই রিল্যাক্সে করতে গিয়ে আমাদের দুজনের পকেট শেষ হয়ে যাচ্ছে পুরো। আমরা আজকে আমাদের বাড়ির বদ্দারে নিয়ে বেরিয়েছি। আমার হাত কিন্তু পাকা না, আগেই বলছি, ভুল ত্রুটি হবে না, কারো উড়িয়ে দেবো না ভাই, আস্তে আস্তে যাবো। আমরা আজকে প্রতিজ্ঞা নিয়েছি 60-এর উপরে গাড়ি তুলবো না, কোনো চাপও হবে না তাতে। তো চলো শুরু করা যাক। আজকের পথ বেশি দূর নয়, মোটামুটি আজকে আমাদের 90-91 কিলোমিটার মতন যেতে হবে। আমরা টোটালে প্রায় 200, হ্যাঁ, কারণ আমরা 2-4 বার দাঁড়াবো, এদিক ওদিক করে প্রায় 200 হয়েই যাবে। আমাদের মূল টার্গেট আজকে মায়াপুর, এবং মায়াপুরের সাথে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব নবদ্বীপে যাওয়ার। আর নবদ্বীপে যেতে গেলে তো ঘাট পার হয়েই যেতে হবে। তো প্রায় 1.5 বছর পরে মায়াপুরে যাচ্ছি। তন্ময়দা প্রায় মনে হয় 2 বছর পরে যাচ্ছে নাকি, তারও বেশি না। তো যাই হোক, সিস্টেম তো বেশ কিছুই চেঞ্জ হয়েছে নিশ্চয়ই, যা শুনলাম। তো মূলত পুরোটাই আজকে ওখানকার মানে প্রসাদটাই গ্রহণ করব। বাইরে থেকে সেরকমভাবে কিছু খাবো না, সকালবেলায় হালকা ব্রেকফাস্ট শুধু এখান থেকে করে নেবো, কারণ ঘড়িকাটায় প্রায় 8টা বেজে গেছে অলরেডি। আমরা এখন পার করলাম মেদিয়া বাজার, মানে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 10 কিলোমিটার চালানো আমাদের হয়ে গেছে। আজকের ওয়েদারটা সব থেকে বড় কথা খুব ভালো, কারণ সামনের রোদ্দুরটা দারুণ লাগছে। সামনের রোদ্দুরটা দেখাও তন্ময়দা, সুন্দর লাগছে দেখতে। অন্যদিন এই সময় বেশ কুয়াশা থাকে, কিন্তু আজকে সকাল থেকেই আমরা প্রায় 7টায় বেরিয়েছি। 7টায় বেরোনোর থেকেই কিন্তু সুন্দর ওয়েদার রয়েছে। তো চলো একটু সামনে এগিয়ে যাই, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি চাকদায় গিয়ে বা চাকদা পার করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মানে 2025-এর ডিসেম্বর মাসে আমরা দুজনা বেরিয়েছিলাম বারাণসী। 2024-এ, সরি, হ্যাঁ 2024-এর ডিসেম্বরের শেষে একদম বলতে গেলে আমরা বেরিয়েছিলাম বেনারস, অযোধ্যা, নৈনিতাল বাইকে, আমাদের রেড পান্ডাকে নিয়ে। কিন্তু সেই প্রায় 1 বছর 2 মাস পর, না 1 বছর 2 মাস পরে আমরা আবার বেরোলাম মায়াপুরের জন্য। হ্যাঁ ওরকম, তাও আবার ছোটোখাটো জিনিসটা, 4খানা চাকা বিশিষ্ট একটা গাড়ি নিয়ে। বাবা, অন্যদিন যদি বাইক নিয়ে বেরোই আমাদের সময় লাগে প্রায় অলমোস্ট মায়াপুর যেতে 1.5 ঘন্টা। সেখানে আজকে যেহেতু আমার প্রথমে বললাম আমার হাতে কিন্তু এখনও গাড়ি মানে খুব ভালোভাবে সেট নেই, যেটা হয় আর কি, মানে চালানো হয় না, তো ওই জন্যেই আজকে আমাদের সময় কিন্তু ভালোই লাগবে। আশা করছি প্রায় 2-2.5 ঘন্টা তো মিনিমাম লেগেই যাবে। এবার মাঝখানে 2-3 বার দাঁড়াবো, ইচ্ছা আছে চা খেতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করবো সকালবেলা হালকা পাতলা কিছু। তবে আজকের রাস্তাটা অসাধারণ লাগছে, এত সুন্দর ওয়েদার, মানে সত্যিই ভাবতে পারিনি। হ্যাঁ, আর তন্ময়দা সকাল থেকে একদম যা চালিয়ে দিয়েছে না, পুরো মনেই হচ্ছে না মানে খুব কাছাকাছি কোথাও একটা যাচ্ছি, মনে হচ্ছে পুরো ওই বেনারস বা বৃন্দাবন এই সব জায়গায় যাচ্ছি। হ্যাঁ সে তো নিশ্চয়ই। সময় চাকদা ক্রস, আমার দিকে ঘোরাও একটু। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30, মানে আমরা যা ভাবছিলাম তার থেকে সময় কমই লাগছে, এমন কিছু বেশি সময় লাগছে না। তবে আমরা মেনটেন করেই চালাচ্ছি এবং দুজনাই গল্প করতে করতেই যাচ্ছি, বেশি ফাস্ট গিয়ে লাভ নেই। সবচেয়ে মজার বিষয় 2 চাকাতে 4টে চাকা ঘুরছে, তো একদম ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ ওটাই ব্যাপার। আমিও সেটাই বলছি, কারণ অন্য সময় বাইকে 100 থাকলে রানিং চলে আসা যায়, কিন্তু 4 চাকায় অল্প মানে আসতে চাইলেও তাড়াতাড়ি চলে আসছে আর কি। ওই যে 4টে চাকা ঘুরছে, জোকস অ্যাপার্ট। বিষয়টা হচ্ছে
এবার একটু পেটের মধ্যে একটু মনে হচ্ছে কয়েকজন একটু দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে সামনে গিয়ে দেখতে হবে হালকা করে ব্রেকফাস্ট কি করা যায়। আমি আর তন্ময়দা প্ল্যান করছি এখান থেকে দুটো প্যাসেঞ্জার যদি তোলা যায় মায়াপুরের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেলের টাকাটা উঠে যাবে অবশ্যই। আর তেলের টাকাটা উঠে গেলে মোটামুটি খরচাটা কমে যাবে, আর কিছুই না। হ্যাঁ, এক এক জায়গায় কুয়াশা, এক এক জায়গায় রোদ, এরমভাবেই চলছে। আর সামনে হচ্ছে হর্নবিল, না হর্নবিল পাখি না, হর্নবিল রেস্টুরেন্ট। তবে সত্যি কথা বলতে দুজনকে খুব মিস করছি, এটা না বললেই নয়। একজন ঘুম থেকে উঠতে পারেনি, যে হচ্ছে সুমিত অধিকারী, এটা তো আছেই। এর সাথে আরও দুজনের যাওয়ার কথা ছিল, একটা হচ্ছে শুভ আর একটা হচ্ছে স্নেহা। আমি জানি এই ভিডিওটা হয়তো ওরা দুজনাই দেখবে, তখন আমাকে গালাগালি দেবে বা খারাপ লাগবে ওদের। তো যাই হোক, ওদের সাথে খুব তাড়াতাড়ি একটা প্ল্যান হবে, সেটা বাইকে। আমি কালকেই ওদেরকে কথা দিয়েছি। ঘড়িকাটা এখন বাজে 9টা, আর আমরা এখন ক্রস করলাম শান্তিপুর বাইপাস, এবং এখান থেকে একটা সকালের একটা সুন্দর এবং হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তন্ময়দা গাড়িতে উঠে রেডি। তো চলো এখান থেকে আবার ইউটার্ন মারি, আবার উপরে উঠি, উপরে উঠে তারপরে যাই। অর্থাৎ আমরা যে ওভারব্রিজের নিচে রয়েছি এখন। ব্যাস বাইপাস থেকে আমরা উঠে এবার আমরা যাব আবার টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। সামনে থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। প্রত্যেকবার যখন কৃষ্ণনগরে আসি তখন আমাদের একটা ডেস্টিনেশন ফিক্স থাকে, সেটা হচ্ছে শঙ্কর হোটেল। মোটামুটি সবাই পরিচিত যার সাথে। মানে এই 26 সালে প্রথম যেটা রাইড হচ্ছে, বা রাইড তো না, ট্রাভেল হচ্ছে, কারণ বাইক তো নেই এখানে, ওর জন্য ট্রাভেল। এবং তার সাথে এই প্রথম শঙ্করে আসা নিজে গাড়ি চালিয়ে, এটা একটা অদ্ভুত ব্যাপার। জীবনের যত বড় বড় ডিসিশান সবগুলো নিচ্ছি, আর সেই সময় মালিক থাকছে, মানে তন্ময়দা। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না গল্পটা কেমন হচ্ছে। সিস্টেম একদম হাই। গাড়িতে কুমার শানুর গান, আর সামনে এরকম ফাঁকা রাস্তা, আর এত সুন্দর ওয়েদার। এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। খুব তাড়াতাড়ি বহরমপুরে যেতে হবে। একটু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা একটু ঘুরতে হবে, অনেকদিন যাই না। আজকে মূল ডেস্টিনেশন মায়াপুর। ওই তো ওখান থেকে আমাদের তো ঠিক নেই, তার মানে কালকে তার মানে অফিস ছুটি নিতে হবে। কেন আমাদের তো ঠিক নেই, গেলেই তো হয়ে গেল। মানে এটাই সব থেকে মজার, মানে এই আমাদের কোনো রকম প্ল্যান থাকে না, এক। দ্বিতীয়ত আর একটা বিষয়, মানে ডেস্টিনেশনও ঠিক থাকে না। একটা ডেস্টিনেশন ভেবে বাড়ির থেকে বেরোই ঠিকই, যে মায়াপুর। এবার মায়াপুর থেকে যে আমরা কোথায় কোথায় চলে যাই, ভাই কেউ জানেই না। আগের বার যেরকম হলো, অযোধ্যাতে বসে চিন্তা ভাবনা করলাম নৈনিতাল। সবার প্রথমে বেনারস গেলাম, বেনারসের থেকে অযোধ্যায় চলে গেলাম, অযোধ্যার থেকে নৈনিতাল। মানুষ ভাবতেই পারে না এটা সম্ভব কিনা, কি এটা হয়ে যায়। তাও আবার বাইক নিয়ে, বাবা 3500 কিলোমিটার হয়ে যায়। ট্রেকাটা এখন 9:30। সুন্দর ওয়েদার সত্যি। সকাল থেকে একটা জিনিস বারবার বলছি ঠিকই, তবে ওয়েদারটাও আমরা সুন্দর পাচ্ছি। আর শঙ্করে আসলে মানে শীতকালে একটা মজা থাকে, সেটা হচ্ছে এই ফুল গাছ, চারিদিক দিয়ে ফুল আর ফুল। আর আমাদের আজকের মূল যে জিনিস, যাকে নিয়ে আজকের ট্রাভেলটা হচ্ছে, শঙ্করে এত মানুষ যে দাঁড়ায়, কিন্তু শঙ্কর কিন্তু মূলত মিষ্টির দোকান। সেখানে দাঁড়িয়ে আমরা যদি মিষ্টি না খাই কেমন একটা লাগে। যদিও আমরা চা খেলাম, তো মালিক আর আমার আবদারে দুজনে মিলে এখন একটা মিষ্টি খাচ্ছি, লাড্ডু মিষ্টি। এই যে টেস্ট করে দেখো কেমন খেতে মালিক। মিষ্টি না মোয়া? মিষ্টি দারুণ, গুড। আর ঠিক এই সময় মানে ঘড়ির কাঁটায় প্রায় এখন
9:10 এই সময় এত ভিড় এখানে। অন করেছো? আমার দিকে একটু ঘোরো, তারপরে ঘড়ির কাঁটা এখন বাজে 10:05, আর আমরা প্রায় মায়াপুর থেকে আর দূরে আছি ওই 4-5 কিলোমিটার ডিস্টেন্সে। এই জায়গাটা অ্যাকচুয়ালি জ্যাম ছিল, প্রচুর ভিড় ছিল, ওই জন্য একটু লেট হলো। তো মোটামুটি আর মিনিট 5 লাগবে ঢুকতে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে লব গৌরঙ্গের মুভির সং আর কি। যাই হোক, চলো। সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে 24 ঘন্টার জন্য 150 টাকা 4 হুইলার পার্কিং, এটা ভাই একটু বাড়াবাড়ি। 50 টাকা ঠিক ছিল, কিন্তু এই 150 টাকাটা 100 টাকাও বাড়াবাড়ি, সেখানে 150 টাকাটা এটা সত্যিই খুব মানে কিছু বলার নেই, এটা মুশকিলের। আমি লাস্ট টাইম যখন এসেছি তখন বাইক ছিল মোটামুটি 20 টাকা, স্বাভাবিক ভেবেছিলাম 50 টাকা হবে, কিন্তু 150 টাকা মানে এটা অত্যাধিক বেশি, অত্যাধিক বেশি। এখন কিছু করার নেই, এসছি তো সহ্য করতে হবে এগুলো। তো মোটামুটি গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি আমাদের দুপুরবেলার যে খাবারের টোকেন আছে সেটা তুলতে। তো আমাদের অফিস থেকে অনেকে আসছে, তো আজকে প্রায় একটা ছোটোখাটো পিকনিক মতন হবে মায়াপুরে। তো দেখি কোন টোকেনটা আছে। আমি একজনের কাছে শুনলাম, বললো 12:30 পর্যন্ত টোকেন দেয়। যাই, আর আমি আজকে একটা অদ্ভুত ড্রেস পরে এসেছি, লোকজন তাকাচ্ছে, আর কি করা যাবে, সেটা কোনো বড় কথা না। মনোরম পরিবেশ, তার সাথে প্রচুর ফরেনার মানুষ, আর আমাদের টিম খুব তাড়াতাড়ি ঢুকছে, মানে অফিসের সবাই। আপাতত গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম সামনে, যদিও আমরা একদম পেছনে ছিলাম, পেছন থেকে হাঁটতে হাঁটতে সামনে যাব, কুপন নেব, দেন তারপরে ঘুরে দেখব। দুঃখের খবর হচ্ছে আমরা ভেবে এসেছিলাম গদা ভবন থেকে স্পেশাল যে থালিটা আছে সেটা নেব, কিন্তু ওটা 11টা পর্যন্তই দেয়, অলরেডি 11টা বেজে গেছে, ওই জন্য আর পেলাম না। তো এখন আমরা গীতা ভবনের টোকেনটা কাটবো, সম্ভবত ওটা 80 টাকার টোকেন। চলো, আর কি করা যাবে। এটা হচ্ছে ফ্রন্ট গেট, আমরা আজকে পেছন গেট দিয়ে ঢুকেছি, আর এই হচ্ছে মূল মন্দির, যেটা বড় হচ্ছে। আর ঢুকেই কিন্তু এরকম এখানে তোমরা সবাই খাবারের কুপন পেয়ে যাবে, মানে প্রসাদের কুপন। আর কখন কোনটা হয় সেটা আমি বলে দিচ্ছি, একটু পজ করে দেখে নাও। মায়াপুর মন্দিরে ঢোকার পরে একদম ডান দিক দিয়ে শুরু হলো মায়াপুরের মানে ইসকনের আর কি ভেতরের মার্কেট। প্রচুর মার্কেট আছে এখানে, প্রচুর লম্বা লম্বা, একদম প্রচুর দোকান, যে যার পছন্দের মতন জিনিসপত্র কিনতেই পারবে, ব্যাগ থেকে শুরু করে চাবির রিং অথবা জামা কাপড় যা ইচ্ছে। এছাড়া প্রসাদের দোকান তো আছেই। শীতকালে আসার মজা এটাই, চারদিকে ফুল গাছ আর ফুল গাছ। ঠাকুর না চাইলে কোনো কিছুই হয় না। আমরা বাইরে ঘুরছিলাম, কি মনে হলো একটু যে মূল মন্দির, মানে এখনও যেটা মূল মন্দির সেখানে গেছিলাম। সকালবেলা যে আরতি সেটা হচ্ছিল, দারুণ দর্শন করলাম, প্রচুর মানুষের সমাগম। শীতকাল বলে কথা আর কি, কারণ এখানে গরমকালে আসা মানে একদম যাচ্ছে তাই অবস্থা। সেখানে দাঁড়িয়ে শীতকালে মানুষের ঢল কিন্তু এখানে প্রচুর পরিমাণে নামে। তো এখন যাচ্ছি আমরা গীতা ভবনের দিকে। আমরা গীতা ভবনের কুপন কেটেছি, ওখান থেকে দুপুরের
ভোগ আমরা গ্রহণ করব। দেন তারপরে আমাদের প্ল্যানিং আছে নবদ্বীপের দিকে যাব। তারপরে বলছি আস্তে আস্তে শুরু হোক। আর এই হচ্ছে গীতা ভবন। প্রসাদ গ্রহণ করে এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, যাব নবদ্বীপ ঘাটে। কিছুই না, নবদ্বীপ ঘুরতে গেলে আর একটা দিন পুরো নবদ্বীপেই সময় কাটাতে হবে, কারণ ওখানে প্রচুর দর্শনীয় স্থান আছে। তো আপাতত ইস্কন মন্দির থেকে বেরিয়ে নবদ্বীপে যেতে যে টোটো আছে এখানে 10 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। মানে এক এক সময় তো এক এক রকম নিয়ম হয় সব জায়গায়। সমস্যাটা হচ্ছে এখন ইস্কনের যে গ্রাউন্ড রয়েছে মানে টোটাল ভেতরে কোনো জায়গায় ভিডিও অ্যালাউ না, ব্লগিং না, ভিডিও অ্যালাউ না, নিজের ছবি তুলতে পারো। কিন্তু যাই হোক, ওর জন্যই আমি আর ভেতরে সেভাবে কোনো ফুটেজ নিইনি। তবে এত দূর এসেছি এবং তোমাদের ফ্লাই কাচারকেও সঙ্গে এনেছি, ওই জন্যেই এখানে কথা বলে এবং একটা দূরত্ব বজায় রেখে অনেকটা মানে আমরা নবদ্বীপ থেকে কিছুটা অংশ তোমাদেরকে পাখির চোখে অর্থাৎ আমাদের ফ্লাই ক্যাচারের চোখে দেখাচ্ছি। চলো। শীতকাল বলে জাস্ট ভিড়টা দেখো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। জনজোয়ার বলতে গেলে। এই হচ্ছে ইস্কনের পার্কিং লট। মানে এখন তো একটু কম, মানে যখন কোনো অনুষ্ঠান হয় সেই সময় এখানে ভিড়টা দেখার মতন। মানে এইখানে কোনো রকম জায়গা থাকে না, এত পরিমাণ গাড়ির জ্যাম থাকে। আজকে তো অনেকটাই কম, আর রবিবার হলে তো একটু ভিড় বাড়েই। তো আপাতত আমাদের বাঁদিকে রয়েছে ইস্কন মন্দির এবং আমাদের সামনে গাড়ি রয়েছে। গাড়িতে আপাতত ড্রোনগুলো রাখবো এবং জল নিয়েছে তন্ময়দা, গঙ্গার জল রেখে তারপর আমরা গোশালার দিকে যাব। ঠিক আছে, এটা আমার বাবা মা, দেখো মা অট্টালিকা পয়সা কিনি, আমি যেটা খাচ্ছি এটা আমার আর এই হচ্ছে গোশালা। পদ্মা বলো তো পাত্র নিলে না? হ্যাঁ হ্যাঁ, কি ভয় পাচ্ছে গাইজ মালিকের বন্ধু। মুখ ফুক সরাই দিল। আরে আগের জন্মে তো একসাথেই ছিলাম, ভুলে যাই শুধু। চলো টাটা। আচ্ছা, এখানে 3 রকম ডোনেশনের ব্যাপার আছে, অ্যাকচুয়ালি 4 রকম। একটা হচ্ছে 50 টাকা, একটা 100 টাকা, একটা 200 টাকা, একটা 1000 টাকা। তো যে যার সামর্থ্য মতন, হ্যাঁ 500 টাকা, যে যার সামর্থ্য মতন তোমরা ডোনেশান দিয়ে যে বড় যে মন্দিরটা হচ্ছে মানে বিশ্বের সবথেকে বড় মন্দির, সেই মন্দিরে তোমরা দর্শন করতে পারবে। ভেতরে কারুকার্যগুলো তোমরা দেখতে পারবে কিছুটা অংশ। এই আর কিছুই না, চলো সামনে চলো। এখন এখানে ভিডিও করতে পারমিশন দিচ্ছে, ওই জন্যই করছি। দেখি ভেতরে কি আছে। এই হচ্ছে উপর থেকে ভিডিও কল দেখো সামনে রিকোয়েস্ট করতে পারবা। স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, হনুমান। এই হচ্ছে ভেতরের দৃশ্য, এরম টাইপের কাজ হচ্ছে।
মেন গেটের সামনে যে দুই দিকে সিঁড়ি আছে কেউ নিচে নামবেন না। 2024-এ যে মন্দিরটায় উদ্বোধন হওয়ার কথা ছিল, প্রথমত 22 ছিল, তারপরে 24, তারপরে 26, এখন প্রায় 27-এর শেষের দিকে সেই মন্দির উদ্বোধন হওয়ার কথা। আমার যা ধারণা এটা পুরোপুরি তৈরি হতে 35 সাল লেগে যাবে, মানে 2035 সালের আগে কোনোভাবেই সম্ভব হবে বলে মনে হয় না আমার পুরো এই মন্দিরটা কমপ্লিট হতে। যাই হোক, মন্দিরের কনস্ট্রাকশনের কাজ প্রচুর কাজ হচ্ছে এবং আপনারা এই ডোনেশন দেওয়ার পরে এখানে এসে এই ভেতরে এই অংশগুলি উপভোগ করতে পারবেন। এছাড়া বিশেষ কিছু ভেতরে নেই, মূলত পরিবেশটা ভালো লাগবে এবং এখান থেকে গোটা মায়াপুর এক নজরে তোমরা দেখতে পারবে। আমার জীবনে সবার প্রথম যে রাইডটা হয়েছিল অর্থাৎ বাইক নিয়ে, সেটা ছিল এই মায়াপুর। এবং লাস্ট যেবার ঘুরে গেছি সেবার আমাদের মেটিওর অর্থাৎ রেড পান্ডাকে নিয়ে ঘুরতে এসেছিলাম মায়াপুর। কিন্তু অদ্ভুতভাবে কোনোবার আমি মায়াপুরে এসেও মায়াপুরের যে বিশেষ আকর্ষণ বলতে গেলে রাধারানীর এই অপরূপ সৌন্দর্যর মূর্তি সাথে যে সন্ধ্যাকালীন আরতি হয় সেটা দেখার সৌভাগ্য হয়নি। তো এই 26 সালে প্রথম আমার জীবনে এবং 26 সালে প্রথম সন্ধ্যারতি দিয়ে শুরু করলাম বছরের শুরুটা। তো আশা করি এরমভাবে আরও অনেক 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 ব্লগ আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো রাধারানীর কৃপায়। আপাতত আমাদের খুব সুন্দরভাবে মায়াপুর ঘোরা তো হলোই, তো বাকিটা কথা রাস্তায় যেতে যেতে তো অবশ্যই হবে এবং তার আগে বেশ কিছু এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে হবে, প্রসাদ যাবতীয় কিছু, সেগুলো কিনে আমরা আমাদের গাড়ি নিয়ে তারপর রওনা দেবো আমাদের বাড়ি বনগাঁর উদ্দেশ্যে। বিষয়টা হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা, আর অবশেষে আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্য বনগাঁর উদ্দেশ্যে। একটা অসাধারণ দিন কাটালাম মায়াপুরে আজকে আমি আর তন্ময়দা। তো আপাতত এবার ফেরার পালা। চলো আস্তে আস্তে বেরোই এবং গল্প করতে করতেই যাব। আমরা এখন ক্রস করছি কৃষ্ণনগর, আর এখান থেকে নবদ্বীপের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9:45, আর আমরা এখন ক্রস করছি চাকদা। তো মোটামুটি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে বাবাকে পিক আপ করে নেবো। চাকদায় রয়েছে বাবা, অফিস থেকে বেরিয়ে চাকদা মোড়ে দাঁড়িয়ে রয়েছে। বাবাকে পিক আপ করে ডিরেক্ট চলে যাবো বনগাঁয় এবং তারপরে বনগাঁয় গিয়ে তন্ময়দাকে ড্রপ করে দেবো বাড়িতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর থেকে অনেক ভালো অনেক সুন্দর এপিসোড নিয়ে, এবং আরও রাইড আসবে, শুধু গাড়ি নয় বাইক তো অবশ্যই, কারণ ওটা আমাদের জীবন। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ সায়ন।